তুই ঠিক আছিস তো? আমি বন্ধু একদম বিন্দাস আছে, একদম। দেখে তো মনে হচ্ছে না। তোর কি মনে হয় ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব? এতই সোজা? হ্যাঁ, রাত দিন দেবদাসের মতো ঘুরে বেড়াইতেছিস, আবার কিছু জিজ্ঞেস করলে বড় বড় কথা। বাসা যা, তোর মা তোর জন্য চিন্তা করতেছে। হ্যাঁ তুই যা, আমি আইতেছি, তুই যা, তুই আগে যা, যা তুই যা না। সারাদিন তুই কই থাকিস? বাইরে ছিলাম। তো বাইরে সেই জায়গাটা কোথায়? আমার কেন লোকজন দিয়ে তোকে খুঁজে বের করতে হয়? মা জানোই তো দিন শেষে বাসায় ফিরে আসবো, তাহলে এত খোঁজাখুঁজির কি আছে? তোর সমস্যাটা কি? কি হয়েছে বাবা তোর? মা বললাম তো কিছু হয় নাই। ওই মেয়েটার জন্য এমন করতেছিস না বাবা? তুই এমন করতেছিস কেন? মা এইসব আজারা চিন্তা বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারো না? বাপ তো মজা বাইচা গেছে, যত যন্ত্রণা আমার দিয়ে গেছে। কি ব্যাপার, তুমি আমার ছবিটা ছিঁড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে চাই না। তার মানে? তুমি থাকবো আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবো? কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখো। এখন তো ভার্সিটি বন্ধ, হুট করে চাইলেও বের হতে পারি না। আমি তো জানি আমার পাগলটা আমাকে ছাড়া থাকতে পারে না, এই জন্যই তো বললাম একটা ছবি তোমার সাথে রাখো। মিথ্যা, সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। শেষ, তুই শেষ। তুই প্রেমের সাগরে ডুবা পুরা বেন্তার হয়ে গেছিস। হাত বাড়া লাই। দুদিন পরে বিয়ে করতেছি না, দুদিন পরে যখন বউ ঘর তুলবো না তখন ঠিকই দেখছি। আচ্ছা, মেয়েকে? মাই হচ্ছে আমার খালতো বোন সাদি। ওই মাহি, মায়ের চেয়ে তো অনেক সুন্দরী, অনেক সুন্দর মাইয়া। কি গস, এত কিছু কবে ঠিক করলি তুই? আরে কবে করছি মানে? এই বেটা কোনো ঘটনা নাকি? পোলা মানুষ না, মাই একটা গেছে 10টা আইব। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবি, ভালো কথা, কোনো সমস্যা নাই। তার আগে তোর একটা কাজ করতে হইব। তুই যে মাহিরে 100% ভুইলা গেছস, এটার আগে একটা প্রমাণ দিতে হবে আমার। কি করতে হবে? ওই যে একটা মেয়ে আসতেছে, মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে রোমান্টিক মুডে প্রপোজ করবে। প্রপোজ করা কি কোনো ঘটনা নাকি? কিন্তু হ্যাঁ, মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে। যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। কেন? না পারলে সমস্যা কোথায়? আমি তো আর বিয়ে করতেছি। তো কি হয়েছে? তুই মেয়েটার সামনে গিয়ে প্রথমে মেয়েটাকে প্রপোজ করবি, তারপর মেয়েটাকে পটাবি। এটা হচ্ছে তোর সাথে আজকে আমার বাজি। এক্সকিউজ মি, তোমার পাশাপাশি দাঁড়ানো যাবে? দাঁড়ান, কে নিষেধ করেছে? না মানে যদি কোনো সমস্যা হয়। আপনি আমার পাশে দাঁড়ালে তাতে কি প্রবলেম হবে? না দেখা গেল তোমার পাশাপাশি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর তোমার বয়ফ্রেন্ড বাইক নিয়ে এন্ট্রি নিল, তারপর সে যদি আমাকে দেখে রাগ করে? শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারেন। রিয়েলি? কোনো বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল, আমার তো বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কি আছে? মনের মতো কাউকে না পেলে কি করব? তাছাড়া আমার কাছে সিঙ্গেল লাইফই বেস্ট মনে হয়। আমিও তাই ভাবছিলাম যে এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না, সে তো পুরোপুরি সিঙ্গেল থাকবে, তাকে তো আমি পটাবো। সরি, কি বললেন? দেখ আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, একটু আলাদা। আমার কাছে কোনো কিছু ভালো লাগলে আমি সেটা লুকাতে পারি, সরাসরি প্রকাশ করে। তাই এদিক দিয়ে এটা কিন্তু ভালো। তোমাকে দেখার সাথে সাথেই ভালো লেগে গেছিল, তাই তো সরাসরি ফোন নিয়ে চলে আসলাম। উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? আর ইউ সিরিয়াস? 100%। এটা কি হলো? এই ফুল তোমার জন্য না, আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। মন চাচ্ছে একটা চড় দেই। এতক্ষণ আমার সাথে কথা বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন? বেয়াদব ছিলেন, ফালতু কোথাকার। এই ছেলে আবার এসেছে, তার মানে এই ছেলের সাথে তোর এখনো যোগাযোগ আছে, তাই না? যোগাযোগ আছে মানে কি বলতে চাও তুমি? যোগাযোগ যদি না থাকে, এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তুই এখন এখানে, কিভাবে? কিভাবে? উত্তর দে। কিভাবে মানে? আমি কিভাবে জানবো? এই ছেলে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আর তুই এই মুহূর্তে এইখানে, আমি কি ভেবে নেব? সবকিছু কি কাকতালীয় ঘটনা? কি মনে করিস আমি কিছু বুঝি না? আমি কি বোকা? তোর কি আমাকে বোকা মনে হয়? তাই আমি কি বোকা? চুপ থাকেন আপনি। সাকিব যে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম না। আমি তোকে আগেই বলেছি এই ছেলের নাম যেন আমি তোর মুখে আর না শুনি। আমার মুখ থেকে তো শোনা যায় না, সবসময় আপনার মুখ থেকে শোনা যায়। আমি দেখে এখনো তোর সাথে সংসারটা করছি, অন্য কেউ হলে তোকে কবে ডিভোর্স দিয়ে দিত? দিলে তো ভালোই হতো, মুক্তি পেতাম। শোন, স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিই, এই পাকনামি বাদ দে, এই পাকনামি বাদ দিয়ে ভালো হয়ে যা। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। শোনো, তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারে। উল্টাটা হবে, তুমি ছাড়া সব ছেলেরাই আমার রাগ সহ্য করতে পারে। ওই ভাগ্যগুণে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলেই 8.5 বাবা। বললাম না তোমাকে, আমি যেই সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবে। এটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেবে। আজকাল খুব ঝগড়া করা শিখেছো, কথায় কথায় শুধু ঝগড়া করো, সমস্যা কি তোমার? আমি সাথে সাথে ঝগড়া করি না,
তুমি প্রত্যেকটা বিষয়ে আমার দোষ ধরো। তো দোষ করলে তোমার দোষ বুঝবো না আমি? দেখো নিজেদের মধ্যে এরকম পায়ে পায়ে হিসাব করে চলা যায়। যাই হোক, তোমার চাকরিটার কি হলো? চাকরি, ওইসব চাকরি টাকরি আমাকে দিয়ে হবে না। হবে কি করে? তুমি তো চেষ্টাই করো। মিশো তো কতগুলো ছেলের সাথে, ওরা নিজেরাও চাকরি করে না, তোমাকেও চাকরি করতে দেয় না। দেখো যা বলবো বলো, আমার বন্ধুদের নিয়ে কোনো কথা বলবো না, ওরা আমার ভাই। আমি আর কিছু নিয়ে তোমার কথা বলবো না। কেন যে তোমার সাথে প্রেম করতে আসছিলাম আমি? ওই আমি ঠিক আছি তোমার জন্য, আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার আমার মতো ভালোবাসতে পারবে না। পারবে না বলছো তোমার। তো ছোট খেলা কল দিয়েছিল সকালে। তো সাদিয়ার কি খবর? কি আর খবর, সাদিয়ার বাবা কোন এক পাত্রের বাবার সাথে ফাইনালি কথাবার্তা বলছে, ওকে বিয়ে দিতে চায়। তো তুমি কি চাও? আমি চাই সাদিয়াকে তোর বউ করে ঘরে আনতে, কিন্তু তুই তো রাজি না। আচ্ছা মা, সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তোকে তো বললাম একবার দেখে আয়, তুই তো সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। না না, আমার দেখা দরকার নেই। তোমার পছন্দ হয়েছে, তাতে আমার আর কোনো কিছু বলার নেই। তার মানে তুই সাদিয়াকে বিয়ে করতে রাজি? দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। আল্লাহ, আজকে যে আমি কার মুখ দেখলাম। এক্ষুনি তোর খালার সাথে কথা বলছি। হ্যাঁ শোন, একটা সুখবর আছে। খুশির খবর? কি খুশির খবর? সাকিব না সাদিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে। এটা তো সত্যি খুশির খবর। শোন, সাদিয়ার বাবাকে বলবি বাইরে আর পাত্র দেখতে হবে না। আমি এক্ষুনি না করে দিচ্ছি। হ্যাঁ তাই কর। আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে, রেখে দে। সব ঠিকঠাক, ফাইনাল। তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়েছে। এত সোজা নাকি? এত কঠিনও না। তুমি যতটা সহজ ভাবো তত সহজ না। অবশ্য তোমাকে বলে লাভ কি, তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাও। চিন্তা করো না, তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করবো। সেটা কবে? আমি আর সহ্য করতে পারছি। কিছু তো একটা কর, কোন একটা চাকরি নাও। আহা, এত টেনশন করার কি আছে? দেখবে একদম ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবা। হ্যাঁ, আমার খুব বড় সারপ্রাইজ দরকার নেই। আমি চাই তুমি ছোট্ট একটা চাকরি করো। তুমি, আমি আর মা মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার সাজাই। ঠিক আছে ঠিক আছে, সবই হবে, একটু ধৈর্য ধরো। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে হয় না, সবকিছুই হবে, একটু ধৈর্য ধরো। বন্ধু, আমার তার পাবি না রে, আমি তো পুরো ঘরবন্দি প্রাণী হয়ে যাবো। কে? কেন আবার? আমি বিয়ে করবো না তো? বিয়ের পরে বউ সারাকে তো করে টাইম দিতে পারবো নাকি? তাহলে কি করবি? আরে কি করবো আবার? সারাদিন বললোকে গল্প করবো, সরলে ঘুরতে যাবো, হানিমুনে যাবো, এখন চাকরি করবো, আর কত কি। বাপ রে বাপ, এত পরিকল্পনা! ও, এই জীবনে আর আছে কি গো? একটা বই যদি ঘরে না রাখতে পারে কোনো লাভ আছে? তুই তো বেটা মাহিরে দেখলে দুনিয়া বইলা পাগলা গারতের পাগলের মতো হয়ে যাস। তোর পক্ষে মামা সংসার করা খুবই কঠিন। এই 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 রিয়া, তুই সবসময় তো নেগেটিভ কত কষ্ট লেগে কত। তাহলে কেমনে কথা কম আমার একটু বুঝায় কত। দেখতেছিস যে বন্ধু বিয়ে করবো, কই একটু ভালো ভালো কথা কবি, ভালো পরামর্শ না, সবসময় আদায়ের নেগেটিভ কথাবার্তা কি লেগে? আচ্ছা মেয়েকে তোর খালাতো বোন নাকি? হ, কই ছবি দেয় তো আমারে। ছবি নাই, ওই 3-4 বছর আগে আমাকে বাসায় ছিল, ওই সময় দেখছিলাম, পরে আর খালার বাসায় যাই নাই। তবে আমি মাহির চেয়ে অনেক সুন্দরী। তাহলে তো খুব ভালো হইছে। সত্যি সত্যি মাহির ভূত তোর মাথা থেকে পুরোপুরি নেমে গেছে। এই মামা ধরো, ঝালমুড়ি খাবা? একদম। মামা 2টা ঝালমুড়ি তো। ওই দেখ জালমুড়ি খাইতাছে। হ্যাঁ, ওই যে শোন, ওই বাদরগুলোর দিকে একদম তাকাবি না। আর যদি তাকিয়েছিস না, আজকে বাসায় গিয়ে তো চোখ দুটো আমি তুলে ফেলবো। রিয়াজ চল। কেন আমরা যাবো কেন? দেখতেছিস না ওরা? ওদেরকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি? ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তুমি সব সময় আমাকে অবিশ্বাস করো। কারণ তুই অবিশ্বাস করার মতো। ওকে, এই মামুড়ি তো নে। কি ব্যাপার, তাকিয়ে আছিস কেন? চল। কাজ তো বহুদূর এগিয়ে গেছে। কোন কাজ মা? তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। এত কিছু তুমি কখন ঠিক করছো? তুই তো বাসায় থাকিস না, জানবি কি করে? সাদিয়া কি রাজি হয়েছে? হ্যাঁ, আর রাজি হবে না কেন? তুই আমার একমাত্র সোনার টুকরা ছেলে, তোকে বিয়ে না করে যাবে কোথায়? হ্যাঁ, তাইলে আর কি করার? আগামী শুক্রবার তোদের বিয়ে। শুক্রবার বিয়ে মানে? তোমার বাবা এই কাজটা কখন করলো? আমি জানি না, তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করবো। কি করতে পারবা তুমি? সব করতে পারবো। তুমি যদি বলো পালিয়ে যেতে, তাহলে পালিয়ে যেতে পারবো। যদি বলো শহর ছেড়ে দিতে, তাতেও আমি রাজি আছি। না না না, এই মুহূর্তে সহজ করা সম্ভব না। আমার কাছে চাকরি নাই এই মুহূর্তে। বেকার একটা ছেলে বিয়ে করা মানে জেনে বুঝে মাছ সমুদ্রে ঝাঁপ দেওয়া। গত 4টা মাস ধরে আমি তোমাকে বলছি একটা চাকরি নাও, একটা চাকরি নাও। তুমি কখনো আমার কথা শুনো না, সব সময় অবহেলা করেছো। আমার বোঝা শেষ। মানে তুমি খুব ভালো মতোই জানো যে আমার এখন চাকরি নাই, আমি বিয়ে করতে পারবো না, তাই বাসায় বিয়ে ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? সাকিব, এগুলো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি তো আমার ভালোই বাসো না। যদি আমার ভালোই বাসতা তাহলে বাবার ওই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না।
মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর ওয়েট করে, আর তুমি কি না? আমি কি না কি সাকিব, এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছি আমি, এই বিয়েটা কোনোভাবে আটকাতে পারিনি, তাই তো বলছি চলো পালিয়ে যাই। হ্যাঁ, দরকার নাই, আমার বোঝা শেষ, আমি সব বুঝছি। যাও বাসায় যাও, বিয়ে করো, আমার কিচ্ছু দরকার নাই, যাও বিয়ে করো, যাও যাও যাও। এখন সব দোষ আমার, তাই না? আমি তোমাকে কবে থেকে বলছি যে একটা চাকরি নাও, একটা চাকরি নাও, চলো পালিয়ে যাই। শুনেছো আমার কথা? সব সময় তুমি আমার সাথে ঝগড়া করেছো, আর এখন সব দোষ আমার দিচ্ছ। না না, সব দোষ আমার না, সব দোষ আমার। হ্যাঁ, তুমি বাসায় যাও, বাপ মার সম্মান নষ্ট করা লাগবে না, যাও বাড়ি যাও যাও। হ্যাঁ ঠিক আছে, লাগবে না, যাও। তোমার সাথে থাকার আমার কোনো দরকার নেই। ব্যাগপত্র নিয়ে রাত্রেবেলা কই যাইতে? ভাই সাকিব কোথায়? আমি ওকে অনেক খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। সাকিবের সাথে তো আমার সে বিকালবেলা দেখা হচ্ছিল। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কালকে সকালে আমার বিয়ে। কি করব বলেন? এই অবস্থা আমার কিছু করার আছে, এই জন্যই পালিয়ে আসছি। আচ্ছা দেখতেছি ফোন দিয়ে, ফোন ধরে কিনা। কিরে কই তুই? আসি আশেপাশে, কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? আরে মাহি তো তোকে ভালোবাসে, তাই না? তাই বলে কালকে ওর বিয়ে, আজকে বাসা থেকে পালাই আসবে? ওর বাপ্পার মনে কষ্ট দেবে। তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে পারো, বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে। এখন মন খারাপ করে কি লাভ? তুই নিজেই তো মাহিকে ফিরিয়ে দিলি। আমি ওই সময় বুঝতে পারিনি বন্ধু, আমি ওই সময় বুঝতে পারিনি যে আমার এত কষ্ট হবে। আমি না বন্ধু সহ্য করতে পারতেছি না। কি করার দোস্ত, ভুলা যা, আজকে রাতে ওর বিয়ে। একটা উপকার করবি? কি উপকার? আমি মায়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চাই, প্লিজ একটা ব্যবস্থা কর প্লিজ। সেটা কোনোভাবে সম্ভব না দোস্ত। তুই শুধু ওর কাছে গিয়ে বল যে ও আমার সাথে দেখা করতে চায় কিনা, প্লিজ জাস্ট একবার বল। আমার না অনেক কষ্ট হচ্ছে, প্লিজ বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কিছু করতে পারি কিনা। কি বলতে চাও বলো? দেখো মাহি, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম। তুমি কি করেছিলে মনে আছে? আরে আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই, এখানে থাকতে হবে না, চলো আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না, বাড়ি ভর্তি মেহমান। আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। গতকাল হলেও ভেবে দেখতাম। আরে গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে, তোমার কাছে কোনো পার্থক্য নাই, আমার কাছে আছে। তুমি বুঝবা না। আর কিছু বলার আছে তোমার? আমি তোমাকে না নিয়ে যাবো না, তুমি আমার সাথে যাবা, চলো। পাগলামি করো না। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। ওর কথা আরেকবার ভেবে দেখলে হতো না? আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে পালান। হ্যাঁ, কে মারবে? কে মারবে? কে মারবে? হ্যাঁ, তুই মায়ের ভয় দেখাস? হ্যাঁ, তুই কার ডাকবি? ডাক, কার বাবার ক্ষমতা আছে গায়ে তুলতে? পুত্তে ফলাবো না? হ্যাঁ, তুই ডাক। তুই ছাড়, বড় ছাড়। রিয়াজ ভাই, আপনার ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, না হলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফার্দার না দেখি। এই তুই যা, যা তুই। তুই কি ভাবছস? তুই কি ভাবছস যে তোর মতো মায়ের ছেড়ে আমি থাকতে পারবো না? তোর আমি ভুলে থাকতে পারবো না? তোর মতো মায়ের আমি মারি পার। যা, আমি বাচ্চা থাকতে তোর মতো মায়ের ছায়াও পারবো না। জবান। এই সাকিব, কি? শোন বাবা, অতীতে সবকিছু ভুলে যা। অতীত যদি ভুলতে না পারিস তাহলে সামনের অধ্যায়তে তুই আসতে পারবি না। ও মা, আমি কি বলবো? আমি তো ওইসব ভাবিই না, আমি তো ভাবি না মা। তুই মুখে মুখে বলছিস যে সবকিছু ভুলে গেছিস, কিন্তু না, যদি ভুলেই যেতি তাহলে তুই অন্ধকার পথে যেতি না। আমি বুঝতে পারি তোর ভিতরে অনেক ঝড় বইছে, কালবৈশাখী ঝড়। মা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয় না, আমি কোনো মনেই করি না তো, আমি ঠিক আছে। এই যে আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে। সাকিব, আন্টি, আন্টি, কি হয়েছে বাবা? আন্টি সাকিব কোথায়? সাকিব তো রুমে আছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আন্টি সবকিছু খুলে বলছি, আগে সাকিবকে দরকার। প্লিজ। সাকিব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? মাহির হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। তুই যা করতেছ সব সত্যি তো? হ্যাঁ। তাহলে তো যাওয়া লাগবে। কোথায় যাবি তুই? মা যাওয়া লাগবে। আর মা শোনো, তুমি সাথে সাথে আমার বিয়ে ক্যান্সেল করো। ওটা আমি রাগের মাথায় রাজি হয়ে গেছি। তারা এসেছ কেন? চল চল চল। সাকিব, সাকিব, সাকিব একটা ছেলে গেল না। মাহি, কি ব্যাপার তুমি? কেমন আছো? ভালো। তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি প্রথম দিনই জানতে পেরেছিলাম। তার জানাজায় নামাজে উপস্থিত ছিলাম, কিন্তু কখনো তোমাকে বলার সাহস হয়নি। চাকরি বাকরি কিছু করছো নাকি আগের মতো ভবে ঘুরে বেড়াও? আমার সম্পর্কে তো তুমি জানোই, ভবঘুরে এই জীবন আমার। ওসব চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আজ তাহলে আসি। নিজের খেয়াল রাখো। মাহি, আমরা কি চাইলে আবার এক হতে পারি না? আসি। আসছো, বসো। না ঠিক আছে। এই জায়গাটা ঠিক আগের মতোই আছে, তাই না? হ্যাঁ, সবই ঠিক আগের মতো আছে, শুধু আমাদেরই আর আশা হয় না, হয়তো আর কখনো আশাও হবে না। সারাটা জীবন এই জায়গার কথা মনে থাকবে। প্রিয়জনের সঙ্গে দিনের পর দিন পার করেছে এই জায়গায়। কি দরকার এই জায়গাটাকে মনে রাখা? শুধু শুধু কষ্টই বাড়বে। জীবনে কষ্টের মাঝেই সুখ খুঁজে নিতে হয়, তাইলে জীবনটা আর অনেক বেশি সুন্দর হয়। মাহি,
চলো না আমরা দুজন দুজনকে বিয়ে করে আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি। তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো। সাকিব, উনি কে? চিনলাম না তো। মা, উনি হচ্ছেন ভাইজান। আজকের এই সুন্দর দিন, সুন্দর সবকিছু ভাইজানের জন্যই। মা, তোমার ছেলে এতদিন নেশায় বোধ হয়েছিল, একটা মেন্টাল ট্রমায় ছিল, আর এই সবকিছু থেকে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে আজকে সুস্থ করে তুলেছেন ভাইজান। বলতে পারো মা, ভাইজানের জন্য আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পেরেছি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। মা, এদিকে দাও, খাবারটা দাও। মা, ভাইজানকে তোমার 8টা সন্তানই ভাবতে পারো। হ্যাঁ, অবশ্যই।